হ্যালো, আমি পারমিতা। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। এই ভ্লগটা হচ্ছে শনিবারের, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম সময় করে উঠতে পারিনি এডিট করতে, তাই এডিটও হয়নি। আজকে ভাবলাম সময় পেয়েছি, চলো তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। তোমাদের সাথে যতক্ষণ না নিজের ভালোবাসার জিনিসগুলো শেয়ার করছি, ততক্ষণ মনটা শান্তি লাগে না। তাই দেখো, এখানে আমি বাড়ি ঢুকেছি দুপুর 2:30-টে। এবার খেয়ে দিয়ে বেরোবো। এখন মোটামুটি ঘড়ির কাটায় 4:30 বাজে। আর মানে প্রচণ্ড অবস্থা, বুঝতে পারবে না, শুনতে পারছো কিনা আমি জানি না, তবুও কাছ থেকে বলছি। তো কোথায় যাচ্ছি দেখাচ্ছি, সাথে থেকে। এবার তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে বেরোচ্ছি বললাম, কোথায় যাচ্ছি কিছুই বললাম না। বলবো আগে দেখো, এখানে একটা জিনিস দেখতেই পারছো তোমরা, ওপরে লেখা আছে কি, ভালো করে দেখো। হ্যাঁ, যেটা দেখছো সেটাই সল্টলেক স্টেডিয়াম। তো আমরা কোথায় যাচ্ছি আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। শনিবারের দিন কী ছিল একটু ভেবে দেখো। এখনও বুঝতে পারছো না? দেখো, এখানে লাল হলুদ গেঞ্জি সব দেখতে পাচ্ছ তো, লাল হলুদ রং যখন দেখতে পাচ্ছ, এখন তো আন্দাজ করেইছো। একটু সাসপেন্স থাকা ভালো করে লক্ষ্য করো, কোথায় যাচ্ছি বুঝতে পারবে। দেখো, এখনও বুঝতে পারছো না কি? এবার পেরেছো তো? হ্যাঁ, একদম ঠিক, তোমরা যেটা গেস করেছো সেটাই। সেদিন খেলা ছিল ISL-এর, তো ইস্ট বেঙ্গলের খেলা ছিল, বুঝতেই পারছো। তো সেই দিন সময় বার করে আমরা পৌঁছে গেছিলাম সল্টলেক স্টেডিয়াম। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। যারা তোমরা আসতে পারোনি তারাও একটু ভালো করে কমেন্টস করে দিও, আর যারা গেছো তোমরা ওখানে, তারাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে তোমরাও গেছিলে। পৌঁছে গেছি স্টেডিয়াম, এই যে ঢুকছি। আমার কিন্তু ফার্স্ট টাইম, তোমাদের দাদা অনেকবার গেছে, আমার কিন্তু একদমই ফার্স্ট টাইম। তাই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর খুব ভালো লাগছিলো। দেখো, তোমাদেরকে এক্সাইটমেন্টে আমি টিকিটও দেখাচ্ছি, এত মনটা ভালো লাগছিল। চলো এবার ঢোকা যাক, আর ধৈর্য রাখতে পারছি না। এইভাবে মানে কি বলবো, মানে সেই একটা টেনশানও কাজ করে। আর 5টা থেকে খেলা ছিল যেহেতু, তাড়াহুড়োও করছি। তো চলো ঢোকা যাক। লাল হলুদ মানেই উত্তেজনা, লাল হলুদ মানেই ভালোবাসা, লাল হলুদ মানেই এক অদম্য জেদ। মাঠে যখন ইস্ট বেঙ্গল নামে, হৃদয়ের ধুকপুকানিটাও যেন বাড়তে থাকে, কি বলো? প্রতিটা পাশে আশা, প্রতিটা শটে স্বপ্ন, আর প্রতিটা গোলে বিস্ফোরিত আনন্দ। এই দেখো, এবার ঢুকছি, এই যে একটা মনের মধ্যে, মানে কি বলবো, চোখের সামনেই দেখো ঢুকে পড়েছি। ভালো করে দেখো তোমরা, দু চোখ ভরে দেখো কত বড় গ্রাউন্ড, এত লোক, এত সমর্থক। সত্যি কথা বলতে গেলে, যখন আমাদের দল লড়ে, তখন শুধু 11 জন খেলোয়াড় নয়, লড়ে লাখো সমর্থকের আবেগ। এই জায়গাটা দেখে কিন্তু আমার মনে এটাই বারবার আসছিল, জয় হলে শহর লাল হলুদ হয়ে যায়, আর হারলেও সমর্থন কমে না একটুও, কি বলো তোমরা? কারণ এটা শুধু ক্লাব নয়, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের শিকড়, এটা আমাদের গর্ব। এবার ম্যাচ শুরু হচ্ছে, ইস্ট বেঙ্গল এবার ঢুকছে, দেখতেই পাচ্ছ। এখানে আর কোনো কথা আমি বলবো না, তোমরা এবার প্রত্যেকে ম্যাচটা এনজয় করো। আমিও খুব ভালো করে সেই দিন দেখেছি। আমরা দুজনে মিলে খুব আনন্দে আত্মহারা হয়েছিলাম, ম্যাচের মধ্যে পুরো মানে ঢুকে গেছিলাম আর কি। তো চলো, এবার শুরু হচ্ছে ম্যাচ, মন দিয়ে তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট সেকশানে প্রত্যেকে কিন্তু একটাই স্লোগান দিয়ে যেও, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। চলো, এবার পুরো ম্যাচটা তোমরা হৃদয়ে দিয়ে দেখো।
রং চাপে উঠছে দেখো। আরেকটা দেওয়া উচিত। জিতে গেছে আমাদের দল এখন 4-1 গোলে দিল্লির সাথে। হেভি মানে খুব ভালো লাগছে। তা এখন বাড়ির পথে যাচ্ছি। খুব মজা, খুব আনন্দ পেয়েছি, খুব মজা হয়েছে, চলো মনে শান্তি। বাড়ি ফিরে গেছি, তোমরা তো দেখলেই যে গেছিলাম, খুব মজা হয়েছে আর জিতেছে। তো যাই হোক, বাড়ি ঢুকে একটু গরম চা খাচ্ছি, গলা ব্যথা করছে আমার এখন। আর তার সাথে যেটা সন্ধেবেলা ভেজিটেবল চপ আর আলুর চপ নিয়েছি আর মুড়ি। তো এখন এটা খাবো কারণ খুব খিদে পেয়েছে গো। এখন এটা খাই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কমেন্টস করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও পারমিতার দুনিয়া। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো পারমিতা জিআর ফলো করে নিও। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।